যেহেতু সে অসুস্থ ছিল তাই নদীতে মাছ ধরতে পারলো না। দেখো, এই যে যেহেতু, এটাকে ইংরেজিতে বলে অ্যাজ। অ্যাজ, তারপরে দেখো সে অসুস্থ ছিল, হি ওয়াজ ইল। দেখো এই অংশটা কিন্তু কমপ্লিট। যেহেতু সে অসুস্থ ছিল, অ্যাজ হি ওয়াজ ইল। যেহেতু সে অসুস্থ ছিল, অ্যাজ হি ওয়াজ ইল। তারপরের অংশটা দেখো, তাই নদীতে মাছ ধরতে পারলো না। এখন এই অংশটা হবে এরকম, হি কুড নট, কুডেন্ট ক্যাচ ফিশ ইন দ্য রিভার। ইন দ্য রিভার, একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে ওয়াজ, এখানে কুড ব্যবহার করতে হচ্ছে আমাদেরকে। কেন? দেখো এটা যেহেতু পাস্ট টেন্সের ব্যাপার, এই কারণে এখানে ক্যান না হয়ে কুড হবে। কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম। আমার মনে হয় বুঝতে পেরেছো। যেহেতু এখানে এটা পাস্ট টেন্সের ব্যাপার, অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল তাই নদীতে মাছ ধরতে পারলো না। হি কুড নট ক্যাচ ফিশ ইন দ্য রিভার। হি কুড নট ক্যাচ ফিশ ইন দ্য রিভার। আরও একটা ব্যাপার আছে, দেখো ক্যান, কুড, মে, মাইট এরপরে সবসময় ভি ওয়ান অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ক্যাচ, কট, কট। তোমরা জানো যে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, এই যে ক্যান, কুড, মে, মাইট এরপরে সবসময় ভি ওয়ান বসে, এই যে ক্যাচ। তাহলে দেখো কি হচ্ছে, যেহেতু সে অসুস্থ ছিল তাই নদীতে মাছ ধরতে পারলো না। অ্যাজ হি ওয়াজ ইল, হি কুড নট ক্যাচ ফিশ ইন দ্য রিভার। যদি স্পোকেন ইংলিশে তোমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে চাও, এভাবে তোমাদেরকে ইংরেজি বাক্য তৈরি করা শিখতে হবে। অর্থাৎ আগে বাংলা বাক্যটা ভালোভাবে চিন্তা করতে হবে, তারপর সেটাকে ইংরেজিতে রূপ দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা সেন্টেন্স বলছি। যেহেতু সে অসুস্থ ছিল তাই স্কুলে যেতে পারলো না। যেহেতু সে অসুস্থ ছিল তাই স্কুলে যেতে পারলো না, এটাকে তোমরা কিভাবে ইংরেজিতে রূপ দেবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। যেহেতু সে অসুস্থ ছিল তাই স্কুলে যেতে পারলো না, এটাকে তোমরা কিভাবে ইংরেজিতে রূপ দেবে কমেন্টস বক্সে কমেন্টসের মাধ্যমে জানাবে।